আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ফারজানাতুস কিচেনে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল শাক। কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে লাল শাক রান্না করতে পারবেন তার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন আমরা রান্না করা শুরু করে দিই। আমি এখানে 2-8টি লাল শাক নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা দেখবেন লাল শাকের ভেতরে যেন কোনো ঘাস না থাকে। ভালোভাবে ঢেকে ছোট ছোট করে কেটে নেবেন। আমি লাল শাকগুলো 6 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে। আপনারা চেষ্টা করবেন শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে, যাতে কোনো ময়লা না থাকে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3 থেকে 4টা, মরিচ নিয়েছি 5 থেকে 6টা, শুকনা মরিচ নিয়েছি 5টা এবং একটি রসুন কুচি করে নিয়েছি। এখন আমি শাকটা চুলায় দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান সেই অনুযায়ী লবণ দিয়ে দিবেন। শাকটা সিদ্ধ করার সময় চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং ঢাকনা ছাড়া শাকগুলো ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি শাকটা ভালো করে নেড়ে নিচ্ছি। শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, আপনারাও পানি দিবেন না। শাকের পানি দিয়েই শাকটাকে সিদ্ধ করব। এখন আমি কেটে রাখা মরিচ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত শাকের পানিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি শাকটা নাড়তে থাকবো এবং সিদ্ধ করতে থাকবো। এই তো এবার আমার শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। এবারে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে দিব শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব লাল শাকগুলো। এবার পেঁয়াজের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি হাই হিটে 1 মিনিট রান্না করব। আপনারাও অবশ্যই হাই হিটে রান্না করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষের দিকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো এবং তেলগুলো শাকের প্রত্যেকটি জায়গায় ভালো করে লেগে যায়। আপনারা তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে। যখন রান্নাটা হয়ে যাবে তখন দিয়ে দিবেন 2টি লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার কারণ হলো লেবু পাতা দেওয়াতে এখানে আলাদা একটা ফ্লেভার আসবে এবং এটা খেতেও দারুণ মজা হবে। তাই আপনারা অবশ্যই লেবু পাতা দিবেন। লেবু পাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবেন। যখন দেখবেন শাকটা কড়াইয়ে অল্প অল্প লেগে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার রান্নাটা হয়ে গেছে। এই তো এখন আমি আমার শাকটা উঠিয়ে নিব। দেখুন আমার শাকটা একদম রান্না করা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।